নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি এবছরে চন্দননগরে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে। জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও এর আগে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, হয়তো সেগুলো তোমরা দেখে থাকবে। সে যাই হোক, আজকে আমার এই নতুন ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজ সপ্তমীর সকাল, বালি স্টেশন থেকে ট্রেন ধরলাম চন্দননগরের উদ্দেশ্যে। বেলা 11টা নাগাদ আমরা চন্দননগরে এসে পৌঁছালাম। তখন মণ্ডপে মণ্ডপে সপ্তমীর পুজো চলছে। প্রথমে আমরা বাগবাজারের বাবু পুকুরধার এই পূজা কমিটির 50 বছরের পুজোর প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করলাম। ভীষণ সুন্দর। এখানে পুজোর থিম হলো প্রকৃতি। এরপরে আমরা যে মন্দিরটা দেখলাম, যে পুজোটা আমরা দেখলাম, সেটি একটি দুর্গা মন্দির। সেখানে মায়ের বেদি পার্মানেন্টলি তৈরি করা, তার মধ্যে জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে। যে ছবিতে যেরকম দেখছো ঠিক সেরকম। এরপরে আমরা দেখলাম হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো। এখানকার প্রতিমা এবং মণ্ডপসজ্জা এক কথায় অসাধারণ। এরপরে আমরা চলে আসলাম আমাদের পূজা পরিক্রমার পরবর্তী পূজা মণ্ডপ পরিদর্শনে। এখানে পুজোর থিম সাম্যবাদ। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক।
এখানে দেখানো হয়েছে বাঁ দিকের জন মুসলিম, ডান দিকের জন খ্রিস্টান এবং মাঝখানে রয়েছে হিন্দু ব্রাহ্মণ, কিন্তু তারা এক সুতোয় গাঁথা। যেমন আমাদের মাতৃভূমি তার সকল সন্তানকে যেভাবে রক্ষা করে, তেমনি প্রভাতী উষা মানবতার বার্তাকে প্রকাশ করে থাকে। উৎসবের আলোকবর্তিতায় জগৎজননীর স্পর্শে যা কিছু হয় শুভ, তা পবিত্রতার আলো। মা বলি ডাকে জালে, তারই স্নেহ স্পর্শে মানব মনে বিবেকের নব উত্তর পুরুষ কলুষমুক্ত সুস্থ জীবন প্রকাশিত হয়ে থাকে মাতৃশক্তির আবাহনে। দিনের শেষে মানবজাতি কোন বন্ধনে বাঁধা পড়ে তা জানতে পারে না কেউ, কিন্তু কোথাও যেন দূর অসীমে ভেসে চলে যায় মাছ দরিয়ার ঢেউ। এবারে আমরা এসে পৌঁছালাম বড়বাজার এলাকার পূজা মণ্ডপে। প্যান্ডেলটি একটি মন্দিরের আদলে গড়া, অসাধারণ কারুকার্য। এগুলো ছাড়াও আরও কিছু প্রতিমা এবং প্যান্ডেল আমরা সেদিন দর্শন করেছিলাম, কিন্তু সেগুলো আর এই ভিডিওতে আমি দিলাম না, কারণ ভিডিওটা অযথা বড় হয়ে যাবে তাই। এটা হলো বড়নগরের মহামিলন মঠের জগদ্ধাত্রী পুজোর ছবি। কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।